তুফান। একটা ইন্ডাস্ট্রি একজন সুপারস্টারের উপরে ভর করে থাকতে পারে না, চলতে। হ্যালো ভাই ভাবিরা, ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো আমি এখন কথা বলবো আমাদের আলেকজান্ডার বোকে নিয়ে। তো উনি এমন একটা মানুষ, যদি ক্যামেরা সামনে পায় তাহলে কার সম্বন্ধে কি বলতে হয় না বলতে হয় ওনার মাথায় কোনো কাজ করে না। উনি যে সাকিবের নামে কতগুলা যে অভিযোগ আনছে এবং কত যে বদনাম করছে, তারপরেও কিন্তু মেগাস্টার সাকিব খান তার কোনো প্রশ্নের উত্তর দেয় না এবং এই বিষয়ে গণমাধ্যমে মুখ খুলেন না। আলেকজান্ডার বো উনি কোন ধরনের সিনেমাতে অভিনয় করতেন এটা তো আপনারা সবাই কম বেশি সবাই জানেন, ওটা তো আর নতুন করে বলার কিছু নাই। উনি যে অশ্লীল নায়ক একজন যে ছিল তা কিন্তু সবাই জানে এবং সবাই বুঝে, এমনকি সবাই দেখছেও। কিন্তু উনি যখন মেগাস্টার শাকিব খানের নিয়ে উল্টাপাল্টা মন্তব্য করে, ওইটার একটাই রিজন হইতে পারে, আর সেটা হইছে আলোচনায় থাকার লেগে। উনি লাস্ট কবে সিনেমা করছিল আমার অন্তত জানা নাই। উনি কিন্তু সিনেমার কাজও কিন্তু পাইতেছে না, তো উনার তো আলোচনায় থাকতে হইব, তার জন্যই উল্টাপাল্টা কথা বললা শাকিব খানরে পচাইয়া তারপরে লাইমলাইটে আসতে চাইতেছে, কিন্তু তা কিন্তু পারতেছে না। কিন্তু ঘটনা যা হইল, দেখুন শাকিব খান কেমন মানুষ। এয়ারপোর্টে যখন আলেকজান্ডার বোর সঙ্গে দেখা হইলো, তখন তার বুকে জড়া ধরে নিল এবং বলল কতদিন পরে দেখা দুজনে একসাথে। শাকিব খান কিন্তু সব ভুলে গেছে গা। তখন কি এই আলেকজান্ডার বোর কি লজ্জা হওয়ার কি উচিত ছিল না, যে আমি তার নামে এত গীবত গাইলাম, তার নামে এত বদনাম করলাম, কিন্তু সেই লোকটাই আমার বুকে জড়া নিল। সত্যি কথা বলতে কি, ওইসব লোকেরা আপনার দেখবেন যে কারো নামে গীবত গাইতে পছন্দ করে এবং আলোচনায় থাকতে সবচেয়ে বেশি পছন্দ করে। শাকিব খানের মতো একজন লোকের সম্পর্কে যখন বাজে মন্তব্য করে, তখন তার মাথায় কি খেলে ওইটা আমার অন্তত বোধগম্য হয় না। তো শাকিব খান কিন্তু প্রমাণ করে দিল যে ভালোবাসা দিয়ে সবকিছু জয় করা যায়, উল্টাপাল্টা কথা বললা এবং শত্রুতাগিরি করে কিন্তু কোনো কিছু হয় না। তো যে আলেকজান্ডার ও শাকিব খানের নামে এত বদনাম করতো, আর সেই শাকিব খানই কিন্তু আলেকজান্ডার বোরে বুকে জড়ায় নিল। তো এই বিষয়টা দেখার পরে সাকিবিয়ান তোমরা যারা আছো, তোমাদের কাছে বিষয়টা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, কাছের মানুষটা ভালো রাখবা। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।